এই নশ্বর পৃথিবীর যেদিন ধ্বংস হবে সেদিনের নাম কিয়ামত। কিয়ামত সংঘটিত হওয়ার দিনক্ষণ আল্লাহ ব্যতীত কেউ জানে না, তবে এর কিছু পূর্ব লক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষককে এই ঘোষণা দিতে শুনছিলাম যে সালাতের জন্য মসজিদে যাও। সুতরাং আমি মসজিদে গেলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করলাম। সালাত শেষে তিনি মিম্বরে উঠে বসলেন এবং মৃদু হেসে বললেন, প্রত্যেক ব্যক্তি নিজ নিজ সালাতের স্থানে বসে থাকো। অতঃপর বললেন, তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন একত্রিত করেছি? সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক জানেন। তিনি বলেন, আল্লাহর কসম, আমি তোমাদেরকে কিছু দেওয়ার জন্য বা কোনো ভয়ভীতি প্রদর্শনের জন্য সমবেত করিনি, বরং তামিম দারির একটি ঘটনা তোমার শোনানোর জন্য তোমাদেরকে একত্রিত করেছি। তামিম দারি ছিল একজন খ্রিস্টান লোক। সে আমার নিকট এসে ইসলাম গ্রহণ করেছে। সে আমাকে এমন একটি ঘটনা শুনিয়েছে তা ওই কথার সাথে মিল রাখে যা দাজ্জাল সম্পর্কে আমি তোমাদেরকে শুনিয়েছি। সে বলল, একদা সে লাখাম ও জুজাম গোত্রের 30 জন লোকের সঙ্গে একটি সামুদ্রিক নৌকায় সফরে বের হয়েছিল। সাগরের তরঙ্গ তাদেরকে দীর্ঘ 1 মাস পর্যন্ত এদিক সেদিক ঘোরাতে থাকে। অবশেষে একদিন সূর্যাস্তরের সময় একটি দ্বীপের কাছে গিয়ে পৌঁছল। অতঃপর তারা উক্ত বড় নৌকার গায়ের সাথে বাঁধা ছোট ছোট নৌকা যোগে দ্বীপটির অভ্যন্তরে প্রবেশ করল এবং সেখান থেকে একটি প্রাণীর সাক্ষাৎ পেল, যার সারা শরীর বড় বড় লোমে আবৃত। অধিক পশমের কারণে তার মুখ ও পিছন বোঝা যাচ্ছিল না। তখন তারা তাকে লক্ষ্য করে বলল, তোর অমঙ্গল হোক, তুই কে? সে বলল, আমি জাসসাস বা গুপ্ত সংবাদ অন্বেষণকারী। তোমরা ওই ঘরে আবদ্ধ লোকটির কাছে যাও, যে তোমাদের সংবাদ জানার প্রত্যাশী। অসীম দাড়ি বললেন, উক্ত প্রাণীর কাছে লোকটির কথা শুনে আমার অন্তরে ভীতির সঞ্চার হলো যে শয়তান হতে পারে। তখন আমরা দ্রুত সেখানে গেলাম এবং সে ঘরে প্রবেশ করলাম। সেখানে এমন একটি প্রকাণ্ড দেহ বিশিষ্ট মানুষ দেখতে পেলাম যা ইতিপূর্বে কোনোদিন দেখিনি। সে খুব শক্তভাবে বাঁধা অবস্থায় ছিল। তার হাত ঘাড়ের সাথে এবং হাঁটুদ্বয় নিচের উভয় গিঁটের সাথে লোহার শিকল দ্বারা একত্রে বাঁধা ছিল। আমরা তাকে বললাম, তোর অমঙ্গল হোক, তুই কে? সে বলল, নিশ্চয় তোমরা আমার সম্পর্কে জানতে পারবে, আমি তা গোপন করব না। তবে তোমরা আমাকে প্রথমে বলো তোমরা কারা? তারা বলল, আমরা আরবের লোক। আমরা সমুদ্রের একটি নৌকায় আরোহী ছিলাম। দীর্ঘ 1 মাস সাগরের ঢেউ আমাদেরকে এদিক সেদিক ঘুরিয়ে এখানে এনে পৌঁছিয়েছে। তারপর আমরা অত্র দ্বীপে প্রবেশ করলাম। এরপর ঘন পশমে সারা দেহ আবৃত একটি প্রাণীর সাথে আমাদের সাক্ষাৎ হলো। সে বলল, আমি গুপ্ত সংবাদ অন্বেষণকারী। সে আমাদেরকে এ ঘরে আসতে বলল। আমরা দ্রুত তোমার নিকট এসে উপস্থিত হলাম। সে বলল, আচ্ছা তোমরা আমাকে বলো দেখি, বায়ান এলাকার খেজুর গাছে ফল আছে কি? বায়ান হেজায়ের একটি জায়গার নাম। আমরা বললাম, হ্যাঁ আছে। সে বলল, অদূর ভবিষ্যতে সেই গাছে আর ফল ধরবে না। তারপর সে বলল, আচ্ছা বলো দেখি, তারাবিয়া নামক বিল পানি আছে কি? আমরা বললাম, হ্যাঁ, তাতে প্রচুর পরিমাণে পানি আছে। সে বলল, অচিরেই তার পানি শেষ হয়ে যাবে। তারপর সে বলল, আচ্ছা বলো দেখি, জোগাড় নামক ঝর্ণায় পানি আছে কি এবং সেখানকার অধিবাসীরা সে ঝর্ণার পানি দ্বারা কি জমি চাষ করে? আমরা বললাম, হ্যাঁ, তাতে প্রচুর পানি আছে এবং সেখানকার লোকেরা পানির দ্বারা জমি চাষাবাদ করে। তারপর সে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো দেখি, নিরক্ষর নবীর সংবাদ কি? আমরা বললাম, তিনি এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় অবস্থান করেছেন। সে জিজ্ঞাসা করলো, বলো দেখি, আরবেরা কি তার সাথে যুদ্ধ করেছিল? আমরা বললাম, হ্যাঁ করেছে। সে জিজ্ঞাসা করলো, তিনি তাদের সাথে কীরূপ আচরণ করেছেন? আমরা বললাম, তিনি আশেপাশের আরবদের প্রতি জয়ী হয়েছেন এবং তারা তার আনুগত্য স্বীকার করেছে। এইসব শুনে সে বলল, তোমরা জেনে রাখো, তার আনুগত্য করা তাদের জন্য মঙ্গলজনক। আচ্ছা এবার আমি আমার অবস্থা বর্ণনা করছি। আমি দাজ্জাল। অদূর ভবিষ্যতে আমাকে বের হওয়ার অনুমতি প্রদান করা হবে। আমি বের হয়ে জমিনে বিচক্ষণ করব। মক্কা মদিনা ব্যতীত 40 দিনের মধ্যে পৃথিবীর সব স্থান বিচরণ করব। এই 2 স্থানে আমার জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যখনই আমি তার কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব, তখন ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে নিয়ে আমাকে প্রবেশ করা হতে বাধা প্রদান করবে। বস্তুত তার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতারা পাহারা
রত হয়েছে। বর্ণনাকারী বলেন, এই পর্যন্ত বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন লাঠির দ্বারা মিম্বারে ঠোকা দিয়ে 3বার বললেন, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। তারপর তিনি বললেন, বলো দেখি, ইতিপূর্বে আমি কি তোমাদেরকে এই হাদিসটি বর্ণনা করিনি? লোকেরা বলল, জি হ্যাঁ। তারপর তিনি বললেন, দাজ্জাল সিরিয়ার কোনো এক সাগরে অথবা ইয়েমেনের কোনো এক সাগরে আছে। পরে বললেন, বরং সে পূর্ব দিক হতে আগমন করবে। এই বলে তিনি হাত দ্বারা পূর্ব দিক ইশারা করলেন। এই হাদিসে দাজ্জালের পৃথিবীতে অবস্থান, ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে আগমন, এই অবস্থান সহ কিয়ামতের কিছু আলামত বর্ণিত হয়েছে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল বের হবে এবং 40 পর্যন্ত অবস্থান করবে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি অবগত নই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিন বললেন, না 40 মাস বললেন, না 40 বছর বললেন। তারপর আল্লাহ ঈসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন। দেখতে তিনি উরওয়া ইবনে মাসউদের মতো। তিনি দাজ্জালের খোঁজ করবেন এবং তিনি তাকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম 7 বছর এই জমিনে অবস্থান করবেন। সেই সময় মানুষের মধ্যে এমন শান্তি বিরাজ করবে যে দুজনের মধ্যেও কোনো শত্রুতা থাকবে না। তারপর আল্লাহ তাআলা সিরিয়ার দিক হতে শীতল বাতাস প্রবাহিত করবেন। সেই বাতাস ভূপৃষ্ঠে এমন একজন লোকও জীবিত রাখবে না যার অন্তরে রেণুকণা পরিমাণ নেকি বা ঈমান থাকবে। অর্থাৎ তোমাদের কেউ যদি পাহাড়ের মধ্যে আত্মগোপন করে, তবুও সেখানে এই বাতাস প্রবেশ করবে এবং তাকে মেরে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর কেবলমাত্র নিকৃষ্ট ফাসেক ও বদকার লোকগুলো অবশিষ্ট থাকবে। তারা ব্যভিচারে পাখিদের ন্যায় দ্রুতগামী হবে এবং খুন খারাপিতে হিংস্র প্রাণীর ন্যায় পাষাণ হবে। ভালো মন্দ তারতম্য করার কোনো যোগ্যতা তাদের থাকবে না। তখন শয়তান একটি আকৃতি ধারণ করে তাদের নিকট আসবে এবং বলবে, তোমরা কি লজ্জাবোধ হয় না? তখন লোকরা বলবে, আচ্ছা তুমি বলো আমাদের কি করা উচিত? তখন শয়তান তাদেরকে মূর্তি পূজার আদেশ দিবে। এই অবস্থায় তারা অতি সুখ সন্দেহে ভোগবিলাসে জীবনযাপন করতে থাকবে। অতঃপর সিংহায় ফুঁক দেওয়া হবে এবং ব্যক্তি উক্ত ফুঁক শুনবে, সে ভীত স্বতন্ত্র অবস্থায় এদিক সেদিক মাথা ঘোরাতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম উক্ত আওয়াজে সেই ব্যক্তি শুনতে পাবে যে তার উটের জন্য পানির চৌবাচ্চা মেরামত কাজে রত। তখন সে ভীত হয়ে সেখানে মৃত্যুবরণ করবে এবং তার সাথে সাথে অন্যান্য লোকও মারা যাবে। অতঃপর আল্লাহ কুয়াশার ন্যায় খুব হালকা ধরনের বৃষ্টি বর্ষণ করবেন। এতে ওই সমস্ত দেহগুলি সজীব হয়ে উঠবে যেগুলি কবরের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। অতঃপর দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়া হবে। তখন সমস্ত লোক উঠে দাঁড়াবে। এরপর ঘোষণা দেওয়া হবে, হে লোক সকল, তোমাদের দ্রুত তোমাদের প্রতিপালকের দিকে ছুটে আসো। ফেরেশতাদের আদেশ দেওয়া হবে তাদেরকে এখানে থামিয়ে রাখা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। অতঃপর ফেরেশতাদের বলা হবে, ওই সমস্ত লোকদের বের করো যারা জাহান্নামের উপযোগী হয়েছে। তখন ফেরেশতাগণ বলবেন, কতজন হতে কতজন বের করব? বলা হবে, প্রত্যেক 1000 হতে 999 জনকে জাহান্নামের জন্য বের করো। এই পর্যন্ত বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা সেই দিন যেদিন সম্পর্কে কুরআনে বলা হয়েছে, সেদিন শিশুদেরকে বৃদ্ধ করে দেওয়া হবে। অর্থাৎ সেদিনের বিভীষিকায় শিশুও বৃদ্ধ হয়ে যাবে। সেদিন হবে খুবই সংকটময়। কিয়ামত সংঘটিত হবে এই সত্যকে মুমিন মাত্র বিশ্বাস করে, আর তার জন্য যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং তার ভয়াবহতা থেকে বেঁচে থাকার জন্য প্রত্যেক মুসলিম মুমিনকে আমলে সালেহ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।